আপডেটে রাখেন। আল্লাহ আজকে রাস্তায় এক অসহায় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ওনার এক পা নেই, ক্রাচে ভর দিয়ে হাঁটেন। এদিকেই আসছেন মনে হয়। চলেন ওনার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। বাবা একটু কথা বলি, আসেন এদিকে আসেন, এদিকে আসেন। একটু কথা বলা যাবে? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। বরিশাল। এখানে কোথায় থাকেন? এখানে থাকি 13 নম্বর। একটু জোরে বলেন বাবা। মিরপুর 13। মিরপুর 13। বাসা কি আছে? বাসা ফ্যামিলি আছে, আমার স্ত্রী আছে, ছেলে আছে। ছেলে কত বড়? ছেলে ছোট, স্কুলে পড়ে? ক্লাস 5 পড়ে। এক ছেলে। দেশের বাড়ি বরিশালে, এখানে 13 নম্বরে থাকেন। তো পায়ে কি হয়েছে আপনার? ও পাইছে কি বলে আপনাকে এখানে কি হয়েছিল? টিউমার। টিউমার? জি, কেটে ফেলতে হয়েছে পা? কেটে ফেলতে। কবে কেটে ফেলছেন? কেটে ফেলছে আরো ধরেন 15 বছর আগে। কোথায়, বরিশালে না ঢাকাতে? ঢাকায় পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে। এখন তাহলে বাসায় ইনকাম করার কেউ নাই আপনি ছাড়া? ইনকাম করার আবশ্যক তো না। আমি একটু দোকানদারি করি, দোকানে আমি অসুস্থ বন্ধ থাকে, মাছ ধরে মানে এই যে এটার বাইরে অন্য কিছু করেন? ব্যবসা বাণিজ্য করতে হয়, বন্ধ। এখন তো বন্ধ, এই 15 বছর ধরে বন্ধ আছে। মাঝে মাঝে করি। কিসের ব্যবসা করেন? চা পান সিগারেট। তো এখন করতেছেন না কেন? এখন করতেছি না, অসুস্থ। অসুস্থ? ক্যাপিটাল কম। ক্যাশ ক্যাপিটাল কম। কেমন টাকা পয়সা লাগে? অনেক টাকা লাগে, প্রায় 15-20 হাজার টাকা। কি করে, মানে পান, বিড়ি, পান সিগারেট সিগারেট চা। এগুলো? সিগারেট ছাড়া অন্য কিছু করা যায় না? পান সিগারেট দোকানে চা সিগারেট চা চলে। পান করলেন, চা করলেন, বা অন্য কোনো খাবার আইটেম চা করলেন? করলে, পান করলে সিগারেট লাগে, নাহলে চলে। সিগারেট- আমি তো পাই না, আমার হাড়ের সমস্যা, প্রেশারের সমস্যা, পাই না। কোনো নির্দিষ্ট জায়গা আছে আপনার বসার, নাকি সারাক্ষণ ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায়? না, নির্দিষ্ট জায়গা পাইছি একটা, মানে কোথায় গেলে আমি আপনাকে পাবো? কাজীপাড়া। কাজীপাড়া কোথায়? কাজীপাড়া পাম্পের ওই জায়গায়, বাস স্ট্যান্ড সিএনজি পাম্পের সাথে। মানে মসজিদের ওখানে? না, সিএনজি পাম্পের সাথে ওই যে ওই জায়গায় একটা দোকান করি। দোকান করেন এখন? জি, না এখন করি না, এখন বন্ধ। এখন ক্যাশ ক্যাপিটাল নাই তাই বন্ধ রাখছেন? Cash payment নাই তাই বন্ধ। বুঝতে পারছি। ওখানে গেলে আপনাকে পাবো? জি। কি নাম বললেন আপনার? আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। পা কি দেখানো যাবে? আচ্ছা, এখন আপনার সারাদিনে কেমন ইনকাম হয়? হ্যাঁ, না, যে আজকে বের হইছেন, সারাদিনে কত ইনকাম হবে এরকম কি প্রয়োজন বের হন আপনি? লাঠি কিনতে হবে? লাঠির দাম কত? 1500 টাকার মতো। লাঠি কি দুটাই কিনতে হবে, না একটা কিনলে চলবে? দুটো একসাথে বেচে? ও, তাহলে ওই কাজীপাড়া ওই বাস স্ট্যান্ডের ওখানে গেলে আপনাকে পাওয়া যাবে। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করবেন না? সারাদিন বেরোলে কয় টাকা হয়? আচ্ছা, আপনি এটা রাখেন। আর আপনি, আপনার কোন নাম্বার আছে? নাম্বার আছে? আমি আপনাকে একটা নাম্বার দেই, আপনি আমাকে একটু ফোন দিয়েন, যদি আমি কিছু করতে পারি আপনার জন্য আমি জানাবো ভাই। হ্যাঁ, ওই তো মানে আপনার দোকানের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি আপনাকে জানাবো। কাজীপাড়া ওই যে সিএনজি পাম্পের ওখানে থাকেন আপনি তো? আমার বাসা হচ্ছে এই যে সামনেই, কাছেই আছে, অসুবিধা নাই। তো আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি,
আপনি মাঝে মাঝে আমাকে ফোন দিয়েন, যদি আমি কিছু করতে পারি আমি আপনাকে জানাবো। একটা বই দোকানদার আছে মুদির দোকান, মুদির দোকান দিয়ে তো অনেক টাকা লাগে না? হ্যাঁ সেটাই। তার সাথে যদি আমাদের তো 15-20 হাজার টাকা বেচা পয়সা দোকানদার হয়। আমি একটা মানুষ পাই না, যা পয়সা থাকলে কিন্তু মুদির দোকান দেওয়ার জন্য তো জায়গা লাগে, জায়গা পাবেন আপনি? জায়গা আছে? কোথায় সেটা? 80 দাগ? কাজীপাড়ার 13 নম্বর 80 দাগের মাথায়। আচ্ছা, তাহলে এখানে আপনাকে ওই ওই কাজীপাড়া পাম্পের ওখানে গেলে আমি পাবো। এখন আমার দোকান বন্ধ বন্ধ রাখছি, আমিও আমার ওয়াইফ ও আপনার ওয়াইফ অসুস্থ? কি এটা? হাম হয়েছে? আচ্ছা আচ্ছা সবাই ইনকাম বন্ধ। আচ্ছা, ঠিক আছে। আমি তো আপনাকে নাম্বারটা দেই, আপনি যদি সম্ভব হয় আমাকে মিস কল দিয়েন, আমি কল ব্যাক করবো। এখানে আমার নাম্বার আছে, এখানে আমার নাম্বার আছে। আপনি একটু কষ্ট করে যদি সম্ভব হয় আমাকে একটা মিস কল দিয়েন, আমি চেষ্টা করবো যদি কিছু করা সম্ভব হয়। ঠিক আছে, আজকে আর খাটাখাটনি করেন না, আপনি বাসায় চলে যান। আপনার মনে হচ্ছে আপনার গায়ে হাতে অনেক ব্যথা। হ্যাঁ, ঠিক আছে বাবা, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।